আজ হচ্ছে রবিবার। আর এটা হচ্ছে সাদা বিরিয়ানি বা সাদা পোলাও যেটাই বলেন, তেল ছাড়া। তো এইখানে একটু গরম পানি আর সাথে হচ্ছে একটু দুধ আর সাদা এলাচ, একটু দারচিনি আর তেজপাতা। এই দিয়ে হচ্ছে মানে বাসমতি চাউলের যে ভাতটা, সাদা ভাত সেইটা। আর ওইখানে হচ্ছে যে পোলাওর যে আপনার হচ্ছে পাতাটা পাওয়া যায় সেটা দেওয়া হইছে। আর এইখানে রান্না হচ্ছে আজকে আমি সেদিন মাংস মাখিয়ে রেখেছিলাম। তো সেই মাখানো মাংসটা হচ্ছে একটু রান্না করব। সাথে দেব হচ্ছে একটু আলু। তো এর জন্য এখানে যে গোটা মশলাগুলো সেগুলো দিয়ে দিলাম। একটু দারচিনি, সাদা এলাচ, গোলমরিচ, তেজপাতা এই দিয়ে মাংসের মধ্যে সব মশলা দেওয়া আছে। এই স্টার মশলা যেটা, এগুলা আবার একটু দিলাম তেলের মধ্যে। মানে সব মশলাগুলাই, গোটা মশলাগুলা একটু দিয়ে নেড়ে চেড়ে তারপরে হচ্ছে ওই মাংসটা দিয়ে দেব। কিন্তু মাংসটা এভাবে একদম ঢেলে দিলে তেলটা হাতে লাগতে পারে, গরম তেল। তো এর জন্য প্লেটের মধ্যে ঢেলে তারপরে হচ্ছে দিয়ে দেওয়া হচ্ছে। এই এইটা আমার হাজব্যান্ড বলল যে ওইভাবে না দিয়ে এভাবে প্লেটের মধ্যে ঢেলে তারপরে দেওয়া দরকার। তো বললাম যে তাহলে একটু দিয়ে দাও। তো যাই হোক উনি ওইভাবেই পাতিলের মধ্যে দিয়ে দিল। আর এই হচ্ছে আজকে আমাদের রান্নাবান্না। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। আমার নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগতম। আজকে রবিবার, রবিবারে রান্নাবান্না এই তো মানে আগের থেকেই ম্যারিনেট করে ঢেপে রেখেছিলাম মাংস, সেইটাই রান্না করব। আর এখানে তো বাসমতি চালের যে সাদা ভাত সেইটা। তো এখানে আমি আবার দেখতেছি যে দেখি মানে মাংসর যে বরফ ডিপে যেহেতু ছিল তাহলে বরফটা ছাড়ছে কিনা। তো দেখলাম যে না, এখনো ছাড়ে নাই। তো আমি হচ্ছে বলতেছি তাহলে একটু হালকা কষিয়ে নিয়ে তারপর একটু গরম পানিটা দিয়ে দিই, কারণ গরম পানি দিলে তাড়াতাড়ি মাংসটা ছেড়ে যাবে। আর এখানে সব তো মশলা দেওয়াই আছে, এক্সট্রা করে আর কোনো মশলা দেওয়ার দরকার হয় নাই। শুধু একটু দেখবো যে লবণ হয়েছে কিনা। আর কালারটা যদি একটু হালকা হয় সেই ক্ষেত্রে হয়তো একটু হলুদ দিতে পারি, হলুদ। তো এখানে হচ্ছে আমি আলুটা দিয়ে দিলাম, যেহেতু আলু দিয়ে আজকে মাংস রান্না, তো এর জন্য একটু আলু দিলাম। আর গরুর মাংসের মধ্যে কিন্তু দু একটা আলু না দিলে অতটা ভালো লাগে না। তো এর জন্য আমি বেশিরভাগই দেখা যায় যে একটু আলু দিয়ে রান্না করতে ভালোবাসি। ওই দেখা যায় যে অনেক মাংস হইলে কষিয়ে কিছু মাংস উঠায় রাইখা তারপরে হচ্ছে আবার একটু আলু দিই। আলু দিয়ে মাংস মজা লাগে। তো এখানে আমি হচ্ছে গরম পানিটা দিয়ে দিলাম। তো এই হচ্ছে আজকে আমাদের রান্নাবান্না। তো ফাইনাল লুক দেখার জন্য অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন, এটাই আশা করছি। তো রান্না প্রায় শেষ, কালারটা অনেক সুন্দর হয়েছে, না কি বলেন? তো যাই হোক, ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন। রান্না প্রায় শেষ, আজকে ভিডিওটা এ পর্যন্ত। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।